হাই ফ্রেন্ডস, বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি বানিয়েছি আলু পটল দিয়ে মাছের ঝোল। তা চলুন দেখা যাক আমি কীভাবে বানিয়েছি আলু পটল দিয়ে মাছের ঝোল। মাছ ভাজার জন্য কড়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে এখন দেব সর্ষের তেল। তেল দেওয়ার আগে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তেল দিতে হবে, তবে মাছগুলো কড়ার মধ্যে জড়িয়ে যাবে না। সর্ষের তেলটাও খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে এখন দেবো অল্প পরিমাণে লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে পুরো কড়ার মধ্যে তেলটাকে লাগিয়ে নেব। এই সময় এর মধ্যে দেবো রুই মাছের পিস। এখানে রুই মাছের 4 পিস নিয়েছি। মাছগুলোকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। কিছুক্ষণ সময় পরে মাছগুলোকে উল্টে দেবো। মাছগুলো উল্টে দিয়েছি, এখন অপর পিঠটাকেও ভেজে নেব। মাছের 2 পিঠটাই ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। এখন একই তেলের মধ্যে দেব কেটে রাখা আলু আর পটল, সাথে দেব হাফ চামচ মতো লবণ। সমস্ত উপকরণ একবার মিশিয়ে নেব। এখন আলু আর পটলটাকে ভেজে নেব। আলু পটল ভেজে নিয়েছি, তুলে নেব। কড়ার মধ্যে আর আলাদা করে তেল দেবো না, এই একই তেলের মধ্যে দেব ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা ভেজে নেব। মাছ ভাজার সময় আমি তেলটা বেশি করে দিয়েছিলাম। মাছ ভাজার তেলেই পটল আলু ভেজে নিয়েছি, এখন তরকারিটাও করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দেবো মিডিয়াম সাইজের কোঁচানো পেঁয়াজ। সাথে দেবো 4টে কুচানো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভেজে নেব। রান্নাতে আমি আর গুঁড়ো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কায় তাই বেশি করে দিয়েছি। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দেবো হাফ চামচ মতো আদা বাটা। সাথে দেবো একটা মিডিয়াম সাইজের কোচানো টমেটো। আদা টমেটো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। তরকারি কালারের জন্য দেবো 1/3 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই মশলার মধ্যে এখন দেবো অল্প পরিমাণে গরম জল। মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। আর সাথে দিয়ে দেবো এই সময় কিছুটা লবণ। লবণ দেওয়ার জন্য টমেটো আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দেবো ভেজে রাখা আলু। আলু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় দেবো অল্প পরিমাণে গরম জল। জল দেওয়ার পরে আলুটাকে মশলার সাথে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। সাথে ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। এর ফলে আলু অনেকখানি নরম হয়ে যাবে। 2 মিনিট হয়ে গিয়েছে, আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দেবো পরিমাণ মতো জল। এটা আমি গরম জল দিচ্ছি। জলটা একটু বেশি করে দিয়েছি, আলু সেদ্ধ হবে, সাথে সাথে একটু এটা ঝোল ঝোল থাকবে তাই। গ্রেভিটাকে এখন গ্যাসের ফ্লেম হাই রেখে ফুটতে দেবো। গ্রেভি ফুটে উঠেছে, এই সময় এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ। আলু পটল ভাজার সময় লবণ দেওয়া ছিল, আর মশলা কষানোর সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা এই সময় দেখে দিতে হবে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলু 80% উপরে সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় এর মধ্যে দেবো ভেজে রাখা মাছ আর পটল। সমস্ত উপকরণ আবারও একবার মিশিয়ে নেব।
আবারও আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখবো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় এর মধ্যে দেবো 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ গরম মশলা। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেব। আরও 1 মিনিট এটাকে রান্না করে নেব। এই সময় আর ঢাকা দেবো না, ঢাকা খোলা অবস্থাতেই রান্না করে নেব। 1 মিনিট হয়ে গিয়েছে, এখন গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য ঢেকে দেব, তারপরে পরিবেশন করব। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমার আলু পটল দিয়ে মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।